আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমাদের খামারের মুরগি বিক্রি হয়ে গেল। এই যে দেখতেছেন, পুরো খামার খালি, পুরো খামার খালি। খামারে সব মুরগি বিক্রি করা হয়ে গেছে। এখন আমরা খামারটা আজকে যে দ্রুত করব। তো আমরা প্রথমে খামারের সব লিটার পরিষ্কার করেছি। এখন আমরা খামারটা ধুইতে আছি। তো আমরা আমাদের খামারে মুরগি ছিল 1100 পিস, যার মধ্যে 30-40 পিস মুরগি মারা গেছে। আর বাকিগুলো ইনশাল্লাহ বিক্রি করেছি আমরা। মোটামুটি ভালো একটা রেট পেয়েছি আমরা। 148-50 টাকা করে মুরগি বিক্রি করেছি। তো আজকে দেখেন আমরা খামার দেখেন আমরা ঘর ধুইতেছি। এই যে মোটর পানি দিয়ে আমরা আস্তে 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 ঘরটা পরিষ্কার করবো। তো এই বেশি আমাদের মোটামুটি 30-40 হাজার টাকার মতো লাভ হয়েছে, এই আর কি। তো আমরা প্রথমে কালকে আমরা লিটার সব বস্তা ভরে পাশে একটা ঘর ছিল, সেই ঘরে ফেলে দিয়েছি। তারপর আজকে এই যে দেখেন খামার আছে, চারপাশের পর্দা যা আছে সব খুলে ফেলেছি। কারণ এইসব পর্দার মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকতে পারে। পর্দা খুলে ফেলে তারপরে আমরা মেজে ভালো করে আজকে ধোয়ার পর ব্লিচিং দিয়ে রাখবো। আজকে ব্লিচিং দেওয়ার পর কালকে আমরা আরেকটা ধোয়া দেওয়ার পর আমরা চুন অথবা এই যে বিভিন্ন ব্যাকটেরিয়ার ওষুধ এগুলো দিব, যাতে খামারটা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হয়। এইভাবেই আমরা মুরগি খামার পরিষ্কার করি। তো এখন আপনাদেরকে দেখাবো আমরা ডোক কীভাবে ধুই। তো আমাদের খামারের সবগুলা ডোক আমরা নিয়ে আগে পুকুরে ফেলেছি। কারণ পুকুরে ফেলানোর পর পুকুরে আগে 1-2 দিন আমরা ভিজিয়ে রাখি। ভিজলে ডোকের মধ্যে যে হিল্লাটা আছে তা আলগা হয়ে যায়, যার কারণে ধুতে অনেক সহজ হয়। তাই আপনাদেরকে দেখাবো আমরা পুকুরে দিয়ে যাচ্ছি। তো এই যে দেখেন, পুকুরে আমরা সব ডোক ভিজিয়ে রেখেছি, দেখছেন। এই ডোকগুলো আমরা ভিজিয়ে রাখছি আজকে। তো কালকে ইনশাল্লাহ আমরা এই ডোকগুলা ধোয়ার পর জীবাণুমুক্ত করে আমরা পটাশে পানিতে শুকিয়ে তারপর পুনরায় আবার খামারে ব্যবহার করব। এইভাবে আমরা মুরগি খামারে পরিষ্কার করি এবং ডোকগুলা ধুয়ে থাকি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।